এভরিওয়ান, তোমাদের নতুন আর একটা ব্লগে অনেক অনেক স্বাগত। এখন সময় হয়েছে দুপুর 1টা। তোমরা আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করা যাক। এখন হচ্ছে মিষ্টির পাপার জন্য খাবার বেড়ে নিচ্ছি। উনি গেছিলো রাতে কাজে, সারা রাত কাজ করে একটু আগেই ঘরে ফিরেছে, তো ওনার জন্য এখানে খাবার বাড়ছি। আর উনি আসার সময় একটু ডাল আর একটা পকোড়া নিয়ে এসেছিলো, যেহেতু ওনার যেই দোকান থেকে ডাল নিয়ে এসছে ওই দোকানের ডাল ওনার খুবই পছন্দ এবং আমিও খেয়েছি, আমারও খুবই ভালো লাগে। তো এই যে থালাটা পুরো তৈরি হয়ে গেছে, এখন ওনাকে খেতে দিয়ে দেবো। তো এই যে মিষ্টি পাপার পছন্দ শক্ত রুটি, তো রুটি বানালে উনি আবদার করে যে শক্ত রুটি বানাতেই হবে। তো ওনার জন্য অনেকক্ষণ আগেই বানিয়েই রেখে দিয়েছিলাম, যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে না, তো তার জন্য না একটু নরম নরম তো নরম হয়েই গেছে একটু মাঝখানের দিকে, কিন্তু ওনাকে দিয়েছি, উনি বললো ঠিক আছে, শক্তই তো সাইজ দেওয়া আছে, তো মাঝখানে একটুখানি কি নরম ছিল। তো তারপরে এই যে আমার কাজে আমি চলে আসলাম। এখানে প্রত্যেকটা মেয়েরই কিন্তু প্রত্যেকটা কাজই একটা আর্ট, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু গুছিয়ে করাটা এবং পরিপাটি করাটাই একটা আর্ট। কারণ মেয়ে মানুষের স্পেশালি ঘরেদের বউদের এইসব জিনিস কিন্তু প্রথম থেকেই কিন্তু করে থাকে না। বিয়ের আগের কথা বলছি, বিয়ের আগে কিন্তু প্রত্যেকটা মেয়েই অন্যরকমই থাকে, আর বিয়ের পরে প্রত্যেকটা জিনিসই অন্যরকম হয়ে যায়। তো ঘরের কাজ কি করে সে গুছিয়ে রাখে বা কি করে রাখে, সেটাই একটা আর্ট। তো তাই বলছিলাম। আর এখানে দেখো গ্যাসটা পুরোপুরি পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা আমার অনেকবারই পরিষ্কার করতে হয়, তোমাদের এর আগের ব্লগেও আমি বলেছি। আর নোংরা জিনিস অবশ্য দেখতেও ভালো লাগে না, আর সেইখানে কিছু করতেও ভালো লাগে না। আর অবশ্যই রান্নাঘরে যদি নোংরা থাকে রান্না করতেও ভালো লাগে না। তার জন্য চেষ্টা করি আমি সবসময় রান্নাঘরটা গুছিয়ে রাখার জন্য এবং পরিষ্কার করে রাখার জন্য। তো প্রথমে দেখো নিয়ে তো গ্যাসটা একটু পরিষ্কার করে নিলাম, আর যে পাশের দেয়াল আছে সেগুলো পরিষ্কার করে নিলাম। আর যখন তেলের জিনিস বেশি রান্না করা হয়, মাংস, চিকেন বা এইসব কিছু অন্যরকম, সেগুলো কিন্তু তেল বেশি ছিটে, তো তখন একটু ঘষে মেজে নিলে পরেই সেকেন্ডের বিটা সাফও হয়ে যায়। আর যে সপ্তাহে একবার বের করা ওরকম কোনো টাইমও আসে না, আবার ডিপ ক্লিন করারও কোনো দিন আসে না। রোজই সাফ করলে পারে পুরোপুরি ক্লিন থাকে, আর রোজ একটু মুছলে পারেই হয়ে যায়। তার ভেতরেই দেখো মিষ্টির ব্যাপারে এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, এঁঠো বাসনপত্রগুলো যার জায়গায় রেখে দেবো। আর পুরো এঁঠোটা উঠিয়ে তার উপরে একটু জল দিয়ে মুছে নেব। মোছার পরে একটুখানি ঝাড় দিয়ে নেবো, যেহেতু না প্রথমে যদি এঁঠোর উপরে ঝাড় দিই ঝাড়ুতে লেগে যাবে, আর তখন পুরো একটা বিধিখিস্তি ব্যাপার হয়ে যায়। তার জন্য সব কিছুই সুন্দর এবং পরিপাটি করেই জিনিসটা করা উচিত। আর এখন দেখো এই যে গ্যাসের এটা পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, যেটুকু আমার আছে সেটুকু নিয়েই। অবশ্যই আমরা ভাড়া বাড়ি থাকি, কিন্তু যেই ভাড়া বাড়িও থাকি কিন্তু সেগুলো তো নিজেই থাকি, তো প্রত্যেকটা জিনিস নিজেদেরই সুন্দর করে থাকার উচিত। তো তারপরে একটুখানি আর একটু পরিষ্কার করে ঝাড় মার দিয়ে এখানে আমি বসে পড়েছি খাওয়ার জন্য। আমিও কিন্তু সকাল থেকে কিছুই খাইনি, কারণ আমার খিদেই পাচ্ছিল না, তো তার জন্য। আর এদিকে কিন্তু মেয়ে গেছে শাশুড়ি মার ঘরে। মেয়ে কিন্তু না খেয়েই চলে গেছে, না খেয়ে স্নান টান না করেই চলে গেছে, শাশুড়ি মার দোকানে চলে গেছে। দোকানে যখন যাচ্ছিল মেয়ে পিছন ধরেছে, তো নিয়ে যেতেই হয়েছে। আর অবশ্যই ওনরা দোকানে যেহেতু ওনরা খাওয়া দাওয়া করেই, তার সঙ্গে মিষ্টি খাইয়ে দেবে। খাওয়া দাওয়ার তো কোনো টেনশন তো নেই মেয়ের প্রতি, কিন্তু স্নান টিনান করার তো একটু টেনশন আছেই। মেয়ে খালি সকালে একটু বিস্কিট খেয়েছে আর একটু জল খেয়েছে, তারপরে বাইরে খেলাধুলা করছিল, তখনই মেয়েকে নিয়ে গেছে। মানে মেয়ে জিদ করছিল বলে ওকে নিয়ে যেতেই হয়েছে, আর আমিও মানাই করতে পারলাম না, এত জিদ করেছে। তো যাই হোক, এখানে আমি সব কিছু বাসনপত্র যেগুলো ছিল খাওয়ার পরে কিন্তু একটু বসিও নিই, তারপরে এখানে বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। অবশ্যই যত তাড়াতাড়ি করবো ততটা আমারই ভালো, পরে আমার আর কষ্ট করতে হবে না যদি একবারই আমি করে নিই। পরে তাহলে আমার অনেকটাই হাতে টাইম থাকবে। এমনিতেও আজকে আমি অনেকটাই লেটে উঠেছি, যেহেতু লেটে ঘুমিয়েছিলাম। মিষ্টি আবার রাত্রে আসেনি, না ভেবেছি রাত্রে কোথায় আসবে, কিন্তু পরে কিন্তু আর আসেইনি। তো তাই করতে করতে আমি অনেকটা লেটে ঘুমিয়েছি, কিন্তু উঠেছি যেহেতু, তো ভাবলাম একবারে পুরো কাজটা করে একবারেই বসবো। তারপরে আবার মেয়েও আসবে, মেয়েকে কিন্তু এসে মেয়েকে স্নান দিনানো করাতে হবে, মেয়েকে তারপরে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়ানোরও চেষ্টা করতে হবে। বলেছে একটু পরেই চলে আসবে, ওই 2:30-3টের দিকে চলেই আসবে মেয়ে।
বলেছে, এখন কখন আসে দেখি। তো তার ভিতরেই দেখো ওইগুলো আমি ভাবছি মেয়ে আসার আগে যেন আমার সব কাজটা কমপ্লিট তো হয়েই যাক। তো এইখানে যেই বেসিন আছে তার উপরে টাইলসগুলো আছে সব কিছু ঘষে মেজে সাফ করে নিচ্ছি। এগুলো কিন্তু রোজ পরিষ্কার করলে পারে পরিষ্কার থাকে আর অতবার ডিপ ক্লিন কিন্তু করা লাগে না। যাই হোক, আমি এইভাবেই কিন্তু পরিপাটি করে রোজের কাজ রোজ করি, মাঝে মধ্যে হয়তো 1-2 দিন বাদ দিই। তো রোজের যেটা কাজ থাকে জামাকাপড় ধোয়া, অবশ্যই সেই জামাকাপড় ধুয়ে স্নান করে নেব। স্নান করে চলে গেছিলাম দোকানে, কিছু শেষ হয়ে গেছিলো। প্রসাদ নিয়ে এসেছি ঠাকুরের, আর নিয়ে এসেছি তুলো, যেটা ঠাকুরকে প্রদীপে লাগানোর জন্য লাগেই। তো তারপরে দেখো স্নান দান যেহেতু করাই হয়ে গেছে, ঠাকুরের সব প্রসাদ মশাদও নিয়ে এসেছি। এখন ঠাকুরের বাসনপত্রগুলো ধুয়ে নেব। আর ঠাকুরের ধোয়ার জন্য যেগুলো সাবান আর কসবাইট পুরোপুরি কিন্তু আলাদা একটা কৌটোতেই ঢেকে রেখে দিই। যখন থালা বাসন ধোয়া হয় মানে ঠাকুরের, তখনই খালি এটা বের করে হয়, আবার ধুয়ে ভালো করে বন্ধ করে রেখে দিই। আর ঠাকুরের থালা বাসনগুলো নর্মাল ট্যাঙ্কির জল দিয়ে প্রথমে সাবান দিয়ে ধুয়ে, তারপরে আমি যখন আমরা যেই খাওয়ার জলটা খাওয়াই সেই খাওয়ার জলটাও আবার নতুন করে আবার একটু ধুয়ে জল দিয়ে তারপরে খাওয়ার জলটাই দিই ঠাকুরকে খাওয়ার জন্য। তারপরে দেখো থালা বাসন ধোয়ার পরেই দেখি মেয়ে চলে এসছে। মেয়ে দিকে নাটক করা শুরু করে দিয়েছে দরজার কাছে এসেই। দেখি গা হাত পা নোংরায় ভর্তি করে রেখেছে, যেহেতু ওইখানে অনেক ধুলোবাড়ি না, তো ওইখানে খেলাধুলা করে নিজের মনের মতন, তার জন্য নোংরা হয়ে এসেছে। আর অবশ্যই ঘরের জামা কাপড় পরেই বাইরে ছিল, তো ওইভাবেই ওকে নিয়ে চলে গেছিলো। তো যাই কিছু করার ছিল না, আমাকে পরে ফোন করেই বলেছিল। যাই হোক, এখানে দেখো ভাবলাম যে মেয়ে চলে তো এসে ঠিক আছে, তার আগে পুজোটা যখন দিচ্ছিলাম পুজোটা পুরোপুরি দিয়ে নিই, তারপরে মেয়েকে পুরো পরিষ্কার করে নেব। এখানে যে ঠাকুর ঘরটা পুরোপুরি পরিষ্কার করেছি, যেটা আমি রোজই করি, পুরোপুরি মুছে পুরো তারপরেই পুজো দিই। সেটা রোজেরই কাজ, আমি রোজই করি। আর অবশ্যই পুরো রোজ সব কিছু একটা করা সেটাই একটা আর্ট, জিনিসপত্র একটা সাজিয়ে গুছিয়ে রাখা সেটাও একটা আর্ট। তো ঠাম্মি মেয়েকে কিনে দিয়েছিল কিছু ফল, তো ওগুলোই নিয়ে এসেছিলো। তো আমি এখানে ফলগুলো ঝুড়িতে ভালো সুন্দর করে রেখে দিয়ে তারপরে মেয়েকে যাব স্নান করানোর জন্য। তো মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, তারপরে ঠাকুরের একটু প্রসাদ দিয়েছি। ঠাকুরের প্রসাদ খেয়েছে, তারপরে ওকে খাওয়াবো রুটি, যেগুলো সবজি তোমরা আগেই দেখেছো সব কিছুই মেয়েকে খাওয়াবো। আজকেও মিষ্টি সব কিছুই খেয়েছে, সব কিছু বলতে খালি ইসের তরকারিটা খাইনি, বেগুনের তরকারিটা খাইনি, তাছাড়া ডাল এবং আলু ভাজা আর সব কিছুই খেয়েছে রুটি। তো আজকে মানে নর্মালি আমার মেয়ে না সবজি কিছুই খেতে চায় না। আর ডিম মাংসটা খাই, কিন্তু সেগুলো তো রোজ দেওয়াটাও ভালো না, কিন্তু তবুও আমি রোজ দিই যেহেতু ওটাই ভালো খায়ও। আর শুকনো ভাত খাই, জানি না কেন, প্রত্যেকটা বাচ্চা জানি না, কিন্তু আমার মেয়ে কিন্তু শুকনো ভাত খাতে বেশি ভালোবাসে, ও শুকনো ভাতই খাবে। এত কান্না করে না, কি বলি যে একটুখানি সবজি খাইনি, কিন্তু খাই না, কিন্তু আজকে কিন্তু খেয়েছে। তারপরে দেখো 3:30টার দিকে তো জল চলে এসে 3:30টার দিকে বেজেও গেছে, আর এদিকে জলও চলে এসছে। তো আমি ধুয়ে জল ভরে সব কিছু বোতলে রেখে দিয়েছি। আর যেগুলো রান্না করি জল সেগুলো এই যে নিচেও রেখে দিয়েছি, ট্যাঙ্কিটাও ভরে গেছে। তারপরে এই যে আমি রেডি হয়ে নিচ্ছি যাবো মার্কেটে। আজকে ভাবছি একটু বিরিয়ানি বানাবো, তো কিছু কিন্তু জিনিস নেই, তো সেগুলোই আনতে যাব। আর মিষ্টির পাপাও বললো ওনার জন্য চাইনিজ পকোড়া নিয়ে আসতে, তো ওনার জন্য সেটাও নিয়ে আসবো। আর এখানে দেখো বাবা আর মেয়ে দুজন খেলা করছিল। আমি ভাবছিলাম যে এই ফাঁকে আমি একা চলে যাই, কিন্তু না, মেয়ে তো মেয়েই, তো মেয়েও পিছন ধরেছে যাবে, তো ওকে একটু চুল বেঁধে নিয়ে যাচ্ছি। আর মার্কেট যেহেতু পাশেই না, অত কোনো অসুবিধাই নেই, যাবো আর আসবো, আর বেশি জিনিস আজকে কেনারও নেই। তো এই যে চলে এসেছি মার্কেটে, কিনে এখন আমরা বেরিয়ে পড়েছি। আর মেয়ে কিন্তু এদিক দিয়েই চলে যাবে সোজা ঘরে, ও ঘরে চলে গেছে। আর এদিকে আমি চলে এসেছি চাইনিজ পকোড়া নিতে, যেহেতু মিষ্টি বাবা বলেছে না, তো তার জন্যই মিষ্টি বাবার জন্য চাইনিজ পকোড়া নিচ্ছি। আর মাংসও নিতে হবে, সামনে সব কিছুই আমাদের পাশেই কিন্তু। তো মাংসকেও বলে রেখেছি ওনাকে যে কেটে রেখে দিতে। তো এখানে দেখো মিষ্টি বাবাকে যে চাইনিজ পকোড়াটা দিয়ে গেলাম, আর আমার আজকে খেতে ইচ্ছা করেনি বলে আমি আজকে আর চাইনিজ পকোড়াটা খাইনি। আর এদিকে কিন্তু মেয়ে এসে খাওয়া শেষও হয়ে গেছে। আর এই যে রসুন আর আলু নিয়ে এসেছিলাম, তারপরে একটু পরে যে মাংসটাও নিয়ে এসেছি, যেহেতু কাটতে একটু লেট হচ্ছিলো। তো মাংস নিয়ে এসে এখানে পুরোপুরি পরিষ্কার করে নেবো। প্রথমে আমি ট্যাঙ্কির জল দিয়ে ধুয়ে নেবো, মানে নোংরা যেগুলো থাকে বা মানে রক্ত যেগুলো লেগে থাকে নোংরাটা, তারপরে পরিষ্কার করে তারপরে হচ্ছে আমরা যেগুলো খাই জল
পরিষ্কার জল দিয়েও আবার ধোবো। ট্যাঙ্কির জল অবশ্যই ভালো, কিন্তু স্নান টান করা ঠিক আছে, কিন্তু খাওয়ার জল আমি আমাদের খাওয়ার জল দিয়ে আবার পরে লাস্টে ধুই। প্রত্যেকটা জিনিসের জন্যই এটা করি আমি, যেগুলো আমরা খাই। তো এখন চালটা নিয়ে নিচ্ছি। বিরিয়ানির চালই আমরা খাই, মানে যেগুলো বাসমতি চালই আমরা নর্মালি রোজই খাই। তো সেই চালটা নিয়ে রোজই থাকেই যখন আমাদের ঘরে, চালটা নিয়ে ধুয়ে আমি যেভাবে মানে ভিজিয়ে রাখতে হয় সেইভাবে আমি নর্মালি জলটা ঝেড়ে আমি ওখানে ভিজিয়ে রেখে দিয়েছি। সেটা তো হচ্ছে। আর এদিকে মাংস কষানোর জন্য চলে এসেছি। আদা রসুন জিরে পেস্ট, লঙ্কা পেস্ট, তারপরে ধনে গুঁড়ো, দই, লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালোই সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর বিরিয়ানি বানাতে না আমি অতটা মিঠা গোলাপ জল, কেওড়া জল আমি অতটা ইউজ করি না। এখানে অবশ্য গ্রামের মতন অতটা ভালো পাওয়া যায় না। এখানে বিরিয়ানি অবশ্য টোটালি আলাদা হয়, কিন্তু পাওয়া যায় বলতে, কিন্তু গ্রামের মতন অতটা সুন্দর গন্ধ বা অতটা সুন্দর হয় না। তার জন্য আমি অতটা সেগুলো নিয়েও আসি না, কারণ অতটা ভালো লাগে না খেতে। তো আর মিষ্টির বাবা গেছিলো বাইরে, উনি দাড়ি কাটতে গেছিলো, চুল কাটতে গেছিলো। তো একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, সেটাই এসেছে। তো উনি আসার সময় সেটাই নিয়ে এসেছে। কী এসেছে তোমরা তো দেখেই বুঝতে পারছো যে এটা কী। এটা হচ্ছে নকল ফুলদানি, কিন্তু একদম ছোটো ছোটো, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। অর্ডার দিয়েছিলাম ঠিকই, 6টা অর্ডার দিয়েছি, তার ভিতরে একটা কিন্তু পুরোপুরি অন্যরকম এসছে। যেটা ব্লু কালার দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরো অন্য। আর ব্লু কালারের বদলে যেটা ছিল সেটাই কিন্তু আমার সবথেকে বেশি পছন্দ ছিল, কিন্তু সেটাই আসেনি। কিন্তু কিছু করার নেই, কিন্তু প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর এসছে। আর এই দেখো সাজিয়ে গুছিয়ে রেখেছি। কিন্তু সাজিয়ে গুছিয়ে সাজানোর ভিতরেও কোনটা কোন জায়গায় রাখবো সেটা কিন্তু একটা আর্ট। তো এখানে দেখো চালটা যেটা ভিজে রেখেছিলাম, এখন ভাত বসিয়ে দেবো। তার জন্য লবণ আর গরম মশলা সব কিছু দিয়ে এটা ভাত বসিয়ে দেবো। আর এখানে মাংস রান্না শুরু করে দিয়েছি। আলুটা তো ভেজে রেখেছি, আর বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আর এখানে মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, মনে হচ্ছে মাংস হয়েই গেছে, এত সুন্দর লাগছিলো দেখতে। তো যাই হোক, এখানে দেখো মাংস এখানে কষানো শুরু করে দিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে, তো ভাতটা এখানে যেন নরম বেশি না হয় তার জন্য ছড়িয়ে রেখে দিয়েছি। আর এদিকে কষানো মাংস মিষ্টি পাপা বলেছিল একটু খাবে, তো ওনাকে দিয়েছি। একটু রুটি দিয়ে উনি খাচ্ছে, সাথে আমিও একটুখানি খেয়েছি। আর এখানে পুরো মাংস সব কিছু তৈরি হয়ে গেছে। এখন যেটা সাজিয়ে গুছিয়ে দমে বসানোর ব্যাপার সেটাই আসছে। তো আমি একটুখানি বিরিয়ানি বানাতে গেলে নিচে একটুখানি ঝোল দিয়ে দিই, যাতে মাংসটা মানে ভাত যেগুলো নিচে থাকে কিছু যেন না জ্বলে। অবশ্যই কম নেই থাকে, যদিও যেন জলার কোনো কিছু না থাকে। তো তার জন্যই আমি একটুখানি নিচে ঝোল দিয়ে তারপরে যেইভাবে সাজিয়ে গুছিয়ে দিতে হয় সেইভাবে আমি দিই। ঘি আর গরম মশলা উপরে দিয়ে আর বেরেস্তা দিয়ে আমি এখানে পুরো প্রত্যেকটা জিনিস কিন্তু একের পর সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। আর মেয়ে কিন্তু ঘুমাচ্ছিল এদিকে, তার জন্য মেয়ে কিছুই এগুলো দেখতে পায়নি। আর যেগুলো ফুলে না হয়েছে সেগুলো কিন্তু মেয়ে কিছুই দেখেনি। ও দেখে কিন্তু এগুলো খুবই খুশি হবে, এবং ও বিরিয়ানিও খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, চলো, বিরিয়ানি আমার পুরোপুরি হয়ে গেছে তৈরি করা। এখন এটাকে দমে বসিয়ে দেবো। দমে বসানোর পরে পাশে যেটুকু একটু নোংরা আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু পুরোটা প্রথম থেকে রান্না করতে করতে মুছতেই থাকি, কারণ আমার নোংরার ভিতরে রান্না করতে একদমই পছন্দ হয় না। আর এদিকে দেখো নিচে যেগুলো আমি পুরোপুরি যেহেতু পরিষ্কার করেছি সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর পাশে দেখো মিষ্টির বাবা মিষ্টিকে উঠাচ্ছিল। আর এদিকে থালা বাসনও হয়েছে অনেক। থালা বাসন তো আর ধুতে পারিনি, যেহেতু রান্না করছিলাম, মুছছেছিলাম, কিন্তু থালা বাসনগুলো ধোয়া হয়নি। আর নিচে একটুখানি যেহেতু পুরো করেছি না, তো নিচে একটু ভাত মাত লেগেই আছে। তো ভাত মাতগুলো যেগুলো ছিল বা যেগুলো নিচে পড়েছিল সেগুলো একটুখানি মুছে নিলাম জল দিয়ে, আর একটু ঝাড়ু মেরে যেগুলো ছিল সেগুলো সব উঠে কাচড়ে ফেলে দেবো। মিষ্টির বাবা স্নান করবে এখন, তো তার জন্য ওনার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আর পাশে তো দমে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা, ব্যাস দমে বসিয়ে দিয়েছি, তারপরে কিন্তু হয়ে যাবে। আর পাশে রয়েছে এক গাদা থালা বাসন, সেগুলো এখন ধুয়ে নেব। থালা বাসন ধোয়ার পরে এখানে দেখো পাশে রয়েছে অনেকগুলো জামা কাপড়, যেগুলো শুকনো ছিল কিছু সাইড করে রেখে দিয়েছিলাম, এবং 1 মিনিট 2 মিনিটের জন্য পরা হয়েছে। তো সেগুলো এখন ভাঁজ করে যার জায়গায় কবাটের ভিতরে রেখে দেবো, মানে আলমারি বা কবার যাই বলো, এখানে কিন্তু কবার বলা হয়, আমারও সেটাই অভ্যেস হয়ে গেছে। আর ঘরে এখন পুরোপুরি ঝাড় মেরে নিচ্ছি। আমি কিন্তু ঘরে পুরো ঝাড় মারি প্রায় 10 থেকে 15 বার, কারণ ছোটো ঘর না, এর ভিতরেই যাওয়া আসা, হাঁটা চলা, খাওয়া দাওয়া সব কিছু এইটুকুর ভিতরেই।
তো তার জন্যই আমি সবসময় ভাবি যে পরিষ্কার করে রাখতে, আর পা কিচিরমিচির করে নোংরা একটুখানি বাদলেই। আগে আমি এমন ছিল না, এখন কিন্তু পুরোপুরি অন্যরকমই হয়ে গেছি। তো যাই হোক, এখন কিন্তু বিরিয়ানিটা হয়ে গেছে। তো এখন তোমাদেরকে চলো একটুখানি নিচে থেকে উঠিয়ে দেখাই। তোমরাই বলো যে দেখে তোমাদের কেমন লাগছে। অবশ্যই আমি কিন্তু বিরিয়ানি বানাই অনেকটাই তেল কম মোম দিয়ে বানাই, যেহেতু আমার মেয়ে ছোট মানুষ, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো ওকেও খাবে এবং আমার জন্যও খুবই ভালো এবং আমার হাজব্যান্ডের জন্যও খুবই ভালো। যেহেতু ওনার পেটের একটু প্রবলেম আছে, তো ওনাকে একটুখানি তেল মশলা জিনিস কমই খাওয়াই। তো তার জন্য যেহেতু মাঝে মধ্যে একটু চলে, তো আমি চেষ্টা করি যে তেলটা অন্তত কম দেওয়ার। এখানে দেখো মিষ্টি আর মিষ্টির বাবা গেছিলো বাইরে, তো মিষ্টিকে খেলনাটা কিনে দিয়েছে, সেটাই নিয়ে এসেও আমার সঙ্গে খেলা করছিল। তো অবশ্যই আর মেয়ের খুশি দেখো কী সুন্দর করে লাফাচ্ছে আর নাচছে, দেখে কিন্তু নিজেরও মনটা ভালো হয়ে যায়। মেয়ের এইভাবে নাচ আর ভঙ্গি দেখে, এইসব দুষ্টুমির সৃষ্টি জিনিস দেখেই খুবই ভালো লাগে। অবশ্যই এই দেখো মেয়ে এখন আমাকে মারছে কিভাবে, আর আমাকে বাদ দিয়ে এখন চলে গেছে ওর পাপার কাছে, ওর পাপার সাথে এখন খেলবে। তো এখন দুজন মিলে দুজনাকে মারবে, আর মেয়ে তো ওই দিকেই কি খুশি। মেয়ে তো আমাদের দুজনের সাথে খেলতে ও খুবই ভালোবাসে, ওইভাবে কারোর না কারোর সাথে খেলতে ও খুবই ভালোবাসে। আর বাচ্চা তো খুবই পছন্দ করে, কিন্তু এইখানে না বাচ্চা কাচ্চা অতটা কেউর বাড়ি কেউ দেয় না। বাইরে গেলে পরে অবশ্যই সবাই খেলতে আসে, তাদের সাথেই খেলাধুলা করে মেয়ে। কিন্তু এইভাবেই কেউর বাড়ি বা হুট করে যাওয়া কেউ এখানে পছন্দ করে না। আর এখানে দেখো মিষ্টির পাপার জন্য এখানে বেড়ে নিয়েছি, এখানে উপরে আছে চিকেন লেগ পিস, আলু আর 1 পিস মাংস, আর পাশে রেখে দিয়েছি মাংসর একটুখানি কষানোর ঝোল রেখে দিয়েছিলাম। মিষ্টি পাপা বলেছিল একটুখানি ঝোল রেখে দিতে, তো সেটাই রেখে দিয়েছিলাম আর মিষ্টি পাপাকে দিয়ে দিয়েছি। আর দেখো তোমাদের কেমন লাগছে বলো, দেখতে কেমন লাগছে সেটাই বলো। তেল অবশ্যই লাগবে না, কারণ আমি তেলটা খুবই কম দিই এবং খেতেও কিন্তু ভালোই টেস্টি হয়। আমি নিজেও খাই, কিন্তু মিষ্টি বাবার অতটা বিরিয়ানি পছন্দ না, কিন্তু উনি বলে হ্যাঁ ঠিকই আছে, কারণ ওনার বিরিয়ানি এইসব জিনিস অতটা পছন্দ কিন্তু না। চলো ব্লগটা এখানে এন্ড করে দিই।